হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সালেহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, আজকে আমরা এসআইআর যে ট্রাইব্যুনাল অ্যাপিল রয়েছে, সেই ট্রাইব্যুনাল অ্যাপিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেমন আমরা কিভাবে ট্রাইব্যুনাল অ্যাপিল অনলাইনে অ্যাপ্লিকেশন করব, এবং এই অ্যাপিল করতে গেলে কত টাকা কি খরচ হবে বা কত টাকা খরচ হতে পারে, ট্রাইব্যুনাল আপিল করতে গেলে উকিল ধরতে হবে কিনা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, কাজের কথায় চলে আসি। প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ আমার মনিটর স্ক্রিনে ECI.net অফিসিয়াল ওয়েব পেজটি অলরেডি খোলা আছে। তোমরা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবে দুটি সাবমিট আপিল আছে। প্রথম সাবমিট আপিলটা হচ্ছে বন্ধুরা, আমি আগের দিনও ডিসকাস করেছিলাম, আবারও বলে দিচ্ছি। প্রথম আপিলটা হচ্ছে কিন্তু বন্ধুরা, যারা 28/2/2026-এ যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই ফাইনাল লিস্টে যাদের নাম ডিলিট রয়েছে, তাদের আপিল করতে গেলে কিন্তু বন্ধুরা এই সাবমিট আপিলের উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে। এবং যে অ্যাডজুডিকেশনের যাদের নাম ছিল, সেই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে যাদের ডিলিটের নাম এসছে, তো তারা কি করবে, তারা এই ট্রাইব্যুনাল আপিল করতে গেলে এই অপশানটির মধ্যে প্রবেশ করবে। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি কিভাবে অ্যাপিল করব। তো আমরা এই সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন এর উপরে ক্লিক করে দিলাম। এর উপর ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ খুলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন কিন্তু অনেকের প্রথমে নাও হতে পারে। তার কারণ হচ্ছে, যেই সমস্ত ব্যক্তিরা এর আগে এই ECI.net-এ কোনো ধরনের কাজ করেছেন, সেটা হোক নতুন ভোটার কার্ড বা কারেকশান, যদি কোনো ধরনের কাজ করে থাকেন, তাহলে যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। এবং যারা একদম ফ্রেশ, এই ওয়েবসাইটে কোনো ধরনের আইডি নেই, তারা কিন্তু বন্ধুরা এই সাইন আপের উপর ক্লিক করবেন। তো সাইন আপের উপর ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচাতে কন্টিনিউ করার পরে যেই ক্যান্ডিডেটের নামে অ্যাপ্লিকেশনটি করবেন, সেই ক্যান্ডিডেটের নাম ইনপুট করে দিতে হবে। তারপর বন্ধুরা একটা ওটিপি যাবে, ওটিপিটা ইনপুট করার পরে আইডি ক্রিয়েশন সাকসেসফুল হয়ে যাবে। এরপর বন্ধুরা আমরা এই লগ ইন পেজে চলে আসবো, এবং এখানে এসে আমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করে দেব। মোবাইল নাম্বারটা ইনপুট করার পর এখানে ক্যাপচাটা বসিয়ে নেব। তারপর আমরা রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করে দেবো। ওটিপি ইনপুট করার পর এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এবং এখানে স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এন্টার এপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড। যিনি বা যার ভোটার কার্ডটি আপিল করতে চাইছেন, তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করে দেওয়ার পর আমরা সার্চের উপরে ক্লিক করে দেবো। সার্চের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে, যেমন কাস্টমারের নাম, এপিক নাম্বার, মোবাইল নাম্বার, এবং কোনো ক্রমে যদি নাম আর মোবাইল নাম্বারটা ভুল শো হয়, তাহলে তোমরা এডিট করে ঠিক করে নিতে পারো। এরপরে চলে আসছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে আমরা আমাদের যে সমস্ত পিনকোডটি রয়েছে পুরো সুন্দর করে ভিলেজ, পোস্ট, পিএস সুন্দর করে গুছিয়ে এখানে লিখে দেবো। তবে মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু পিনকোডটা দিতেই হবে। তো এখানে দেখতেই পাচ্ছ 250 ক্যারেক্টারের মধ্যে আমাদের এখানে ফিল করে দিতে হবে। এরপর চলে আসছি বন্ধুরা ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল। এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে আমাদের ফিল করতে হবে। এখানে আমরা কি লিখবো, আমাদের সাথে কি হয়েছে, বা আমাদের সাথে যে যে ডিলিটটা হলো, কেন হলো, এই সমস্ত এখানে তোমরা লিখতে পারো জানতে চাওয়ার জন্য। এবং যে রিলিফ সাউটস রয়েছে এখানে 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এখানে তোমার মতামত লিখতে হবে, মানে এখন বর্তমানে তুমি কি চাইছো সেটা এখানে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে আমি একটি অলরেডি ব্রিফ ফ্যাক্টস এবং রিলিফ সাউটস লিখে রেখেছি। তোমরা চাইলে আমার মতো করে এটা কপি পেস্ট করতে পারো, কোনো আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। এবং তোমরা যদি মনে করো নিজে গুছিয়ে লিখবে সেটাও করতে পারো, এবং যদি মনে করো বেঙ্গলিতে লিখবে সেটাও লিখতে পারো, এটা নিয়ে কোনো ধরনের অসুবিধা নেই। তো আমি আর এটা পড়ে কিছু শোনাচ্ছি না বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা একটু পড়ে নেবে পজ করে ভিডিওটি। তো এরপরে চলে আসছি আমরা প্লেস। এখানে তোমরা যেখান থেকে অ্যাপ্লিকেশনটি করছো সেই প্লেস এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর বন্ধুরা সাবমিট করে দেবে। সাবমিট করার পর সঙ্গে সঙ্গে একটি অ্যাপিল আইডি জেনারেট হয়ে যাবে, এবং সেই অ্যাপিল আইডির অবস্থান কিভাবে জানবে, এখানে যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করলে ঠিক তার নিচে দেখো একটা অপশন রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। তো এর উপরে বন্ধুরা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা এপিক নাম্বারটা লিখে দেবে। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্ট্যাটাস শো হয়ে যাবে। এটা গেল আমরা কিভাবে ট্রাইব্যুনাল আপিল অনলাইনে সাহায্যে করব।
এবারে যদি আমরা অফলাইনের কথা বলি, তো এই মুহূর্তে অফলাইন সব জায়গায় মোটামুটিভাবে চালু হয় না বললেই চলে, খুব কম জায়গায় চালু হয়েছে। তবে 2-1 দিনের মধ্যেই সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমাদের গ্রামের পঞ্চায়েতে একটু খোঁজ নিয়ে নেবে কখন কোথায় বসবে না বসবে, ঠিক আছে? তো এবারে চলে আসছি আমরা, বাড়ি থেকে বাইরে বেরোলে লোকমুখে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা আমাদের পরিবেশে ছড়িয়ে পড়েছে। যেমন একটি কথা শোনা যাচ্ছে যে ট্রাইব্যুনাল আপিল করতে গেলে নাকি 500 থেকে 1000 টাকা খরচ হবে। এটা শোনার পরে আমিও মানে একটু কেমন হয়ে গিয়েছিলাম। না, এত এত কিছু আমি খবর রাখছি, এটাই শুনলাম না। তো আমি সেটা বাড়িতে এসে ফের সমস্ত কিছু আইডেন্টিফিকেশন করে দেখলাম দেখলাম এবং গুগলের থেকেও ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম। গুগল কি বলছে তোমরা দেখে নাও। এটা হচ্ছে একটা ওভারভিউ। এখানে বলছে কি, আয়কর আপিল ট্রাইব্যুনাল আইটিএটি এর আপিল ফি নির্ধারিত আয়ের উপর ভিত্তি করে ধার্য করা হয়, যা সাধারণত 500 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আরে এটা আয়কর, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর এটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলছি এখন, যেই ভিডিওটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এসআইআর। এসআইআর আর আয়কর দুটো অনেক তফাৎ। আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স, বুঝতে পারলাম। আবার সেম কোয়েশ্চেন অন্য একটি ট্যাবে করেছি, দেখুন যে এসআইআর ট্রাইব্যুনাল অ্যাপিল করতে কত টাকা খরচ হবে। এখানে কি বলছে দেখুন, পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে, 2026-এর অধীনে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে অ্যাপিল করার জন্য নির্বাচন কমিশন 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করেছে। এখানে একটি পয়েন্ট দেখো, সরকারি ফি। সাধারণত ভোটার তালিকা সংশোধনে এই ধরনের আপিল প্রক্রিয়ায় সরকারি কোনো বড় ফি লাগে না, তবে এটি একটি আইনি প্রক্রিয়া, তাই প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, জমির দলিল জোগাড় ও জমা করার খরচ থাকতে পারে। এটা একটা সাধারণ ব্যাপার। একটা আমার ডকুমেন্টসের জেরক্স করব, সেই টাকাটা তো আর সরকার এসে দিতে যাবে না, দিতে যাবে কি? তো এটা কত আর খরচ হবে? এই খরচাটা তো আর 500 টাকা আর 10,000-এর সাথে তুলনা করতে গেলে হবে না। তো বন্ধুরা, তাই বলছি, বিভ্রান্তির মুখে পড়বেন না, কারোর কথা শুনবেন না। এই মুহূর্তে অনেকে অনেক কথা বলছে। কারোর সঙ্গে যদি আলোচনা করতেই হয়, তাহলে পাড়ার যারা মোটামুটি একটু জানেওয়ালা বা শিক্ষিত মানুষ রয়েছেন, বা গ্রাম অঞ্চলের যারা রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, বা তোমার যে পাড়ার যে বুথের বিএলও রয়েছে তাদের সাথেও কথা বলতে পারো। এবং এখানে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে দেখো, এটা কিন্তু আমার কোনো তৈরি করা ডকুমেন্টস না, এটা দেখতেই পাচ্ছ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা পাবলিশ করেছে। এটা নোটিশটা 20 মার্চ 2026। ওকে, তো এখানে কি বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা নোটিফিকেশন, নেম অফ অ্যাপিলেট অথরিটি। এই যে একটু আগে আমি দেখালাম যে 19টা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তো 19টা যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটা কারা? সেটা হচ্ছে এই যে এই ব্যক্তিগুলো এখন কারা? এনারা কি কোনো নর্মাল ব্যক্তি? না, এনারা নর্মাল কোনো ব্যক্তি না। এনারা হচ্ছেন একজন প্রত্যেকে এক একজন রিটায়ার্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে পারেন বন্ধুরা, জুডিশিয়াল জাজ। ওকে, তো এনাদের কাজই হচ্ছে আমাদের এই বিষয়গুলোকে খতিয়ে দেখা। তাহলে এখন আপনি নিজের মনকেই নিজে প্রশ্ন করুন তো, আমাদের কি তাহলে 10,000 টাকা 500 টাকা করে খরচ করতে হবে, কিংবা আমাদের কি উকিল ধরতে হবে? সরকার নিজেই তো 19টা ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছেন, তাহলে আমাদের এত হেডেকের কি আছে? আমাদের কাজ হচ্ছে অনলাইন অ্যাপিল করা। অনলাইন আমরা অ্যাপিল করব, করে ওয়েট করব। যদি আমাদেরকে ডাকার প্রয়োজন মনে করে, তাহলে বন্ধুরা হিয়ারিংয়ে আমাদেরকে ডেকে নেবে। এই হচ্ছে বিষয়। তাই বন্ধুরা, বিভ্রান্তির মধ্যে কান দেবেন না। আজকের মতো এটুকু বিষয় বলার ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কারোর কোনো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং সবাই লাইক করো। লাইক করলে বন্ধুরা আমারও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।